হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় মিলল দুটি বস্তাবন্দি প্রায় ৩০টি ভ্রূণ। স্থানীয়দের অনুমান হাসপাতাল থেকেই সেই বস্তাগুলি ফেলে গিয়েছে কেউ বা কারা। তারা বললেন গোটা এলাকায় দুর্গন্ধ ছেয়ে গিয়েছিল, কিন্তু কোথা থেকে ওই পচা গন্ধ আসছিল তা প্রথমে বোঝা যায়নি। শেষে দেখা যায় হাসপাতাল মোড়ের কাছে দুটি বস্তা পড়ে রয়েছে, সেখান থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। এরপর বস্তার মুখ খুলতেই থরে থরে সাজানো মানব ভ্রূণ বেরিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন জনবসতি এলাকায় মিলল বস্তাবন্দি ভ্রূণ। দুটি বস্তায় প্রায় ৩০টি মানব ভ্রূণ রয়েছে বলে অনুমান স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন প্রথমে দুর্গন্ধ ছেয়ে যায় গোটা এলাকা। তা নিয়ে শুরু হয় চাপানুতোর, কিন্তু কোথা থেকে ওই পচা গন্ধ আসছে তা প্রথমে বোঝা যায়নি। শেষে এদিক ওদিক খোঁজাখুঁজির পর দেখা যায় হাসপাতাল মোড়ের কাছে একটা বস্তা পড়ে রয়েছে, সেখান থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। বস্তার মুখ খুলতেই দেখা যায় তার মধ্যেই রয়েছে প্রচুর মানব ভ্রূণ, কিন্তু কে বা কারা ওই বস্তা ভর্তি ভ্রূণ ওখানে ফেলে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই অপকর্মের পেছনে কোনো নার্সিংহোমের হাত রয়েছে বলে মনে করছেন অনেকেই। আইনের চোখে ভ্রূণ হত্যা নিষিদ্ধ হলেও তাতে বুড়ো আঙুল দেখিয়ে নার্সিংহোমগুলিতে রমরমিয়ে চলছে বেআইনি কাজ, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা। প্রত্যেক দিনের মতো সকালে আমি যখন দোকান খুলতে আসি তখন এখানে অনেক মানুষ দেখতে পাই, তারা গন্ধের জন্য বলে। এবার আমি ঘুরে গিয়ে দোকানে যাই, দোকান থেকে আসার পর এখানে এসে দেখতে পাই এখানে মোটামুটি ৪-৫টা বস্তা পড়ে রক্ত লেগে আছে। ওখানে যিনি কর্তব্যরত অফিসার ছিল ওনার কাছে আমি যাই, গিয়ে ব্যাপারটা জানাই। উনি এসে দেখে আমাকেই খুলতে বলে। এরকম কিছু ওরা গুরুত্ব দেয়নি প্রশাসনের পক্ষ থেকে। উনি বললো যে পৌরসভার লোক পাঠাচ্ছি, উনি এসে নিয়ে দেবে। পৌরসভার লোকও পাঠানো হয় সেখানে, কিন্তু উনি এসে বলেন যে আমি এটা পারবো না, ও বলে উনি চলে যান। আচ্ছা, বস্তাটা কি অবস্থায় দেখেছিলেন? বস্তাটার মুখ বাঁধা ছিল, মোটামুটি ৩-৪টে বস্তা ছিল, বস্তার গায়ে রক্ত লাগা ছিল। এবার অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যেহেতু এখানে প্রচুর গন্ধ হচ্ছিল, তাই দোকানের মালিক ওই সুইপার ডেকে এনে নিজে করে। এখানে সকালবেলা আমি প্রতিদিন ঝাড়ি দিই, মানে আমার দোকান তো আমি ঝাড় দিই। তখন এত দুর্গন্ধ, কিন্তু বস্তা দেখতে পাচ্ছি অনুমানিক ৩-৪টি বস্তা। সেই বস্তাতে তারপরে এখন দুপুরবেলা পর্যন্ত মানুষ কেউ চলাচল করতে পারছে না, মানে বহু দূরে মানে গন্ধ জ্বলিয়েছে। তখন মানুষ কী করলো, আমাদের দোকানে ভাড়া দেওয়া আছে, সেই দোকানটা সুইপার নিয়েছি। তার আগে কিন্তু প্রশাসনকে ডাকা হয়েছে, প্রশাসন এসে কিছু করেনি। এবার আমাদের পৌরসভার লোক ডাকা হয়েছে, কিছু বলেনি। কি দেখেছিলেন এখানে দেখা বলতে তো বস্তাতে, তো তারপর বস্তাতে দুপুরবেলায় বস্তাতে মানে সুইপারটা কিনে পুঁতা হচ্ছে, তখন বস্তার মধ্যে আপনার ওই বাচ্চা। বস্তা খুলে দেখেছে? হ্যাঁ, খুলেই দেখেছে বাচ্চা, অনুমানিক ৩০টা, ৪টি বস্তা মিলে ৩০টা। প্রসঙ্গত, গত বছরের আগস্টে উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে বস্তার মধ্যে প্রায় ১৭টি মৃত ভ্রূণ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারি নিয়ে ওঠে একাধিক প্রশ্ন, যদিও তার কিছুদিনের মধ্যেই আবার হাওড়ার শিবপুরের কাউস ঘাট রোডে একটি ড্রেনের মধ্যে মৃত অবস্থায় এক শিশুর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার কিছুদিন আগে আবার লিলুয়া থানা এলাকার কোনাভেরির ধারে এক নবজাতক শিশু কন্যাকে পড়ে থাকতে দেখা যায়। দুই ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।